গুড মর্নিং। আমরা সবাই এসেছি রাস্তা হাঁটতে না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এক জায়গায়। তো এইদিকে মনাই বুলটু বনি, এখানে আমি আর যে বুলটি। তো এখন কয়টা বাজে? মোটামুটি 7টাই বাজে প্রায়। তো আমরা যাচ্ছি আমাদের স্কুলে, ঠিক আছে? মানে আমরা যে স্কুলে, আমি তো এই স্কুলে 2 বছর পড়েছি, 9, 10 পড়েছি, কারণ তখন এখানে 11, 12 ছিল না। তো যাই হোক, ও পড়েছে 5 থেকে। তো সেই স্কুলে যাচ্ছি বহুত দিন পর। ভীষণ এক্সাইটেড, দেখবো যে আগে কেমন ছিল আর এখন কতটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন তো হবেই, তাই না? সময়ের সাথে সাথে উন্নত হবেই। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো এদিকের পরিবেশটা জাস্ট ওয়াও, গ্রামের পরিবেশ, নিরিবিলি, শান্ত, খোলা মাঠ, কত সুন্দর, তাই না? সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? এই যে রোদ উঠে গেছে, কিন্তু হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আর কি। হাঁটতে বেশ মজাই লাগছে। এখনও অনেকটাই দূর, অর্ধেক এসছি আর কি, আর অর্ধেক বাকি আছে। চলো সাথে থেকো। এই জায়গাটা খুব সুন্দর, তাই না? আগে থেকেই ডোবা ছিল। নামতে পারতাম না, হাঁস খেলছে জলের মধ্যে। চলছে হাঁস 5টা হাঁস। মুরগি রে, চল একটা ধরে নিয়ে যাই মুরগি। হ্যাঁ, কত মুরগি রে, অনেক মুরগি। চলে এসছি স্কুলে, কাছাকাছি দেখা যাচ্ছে। আগে এই বাড়িগুলো অন্যরকম ছিল, কিন্তু এখানে বাড়ি ছিল না, এই বাড়িগুলো ছিল না। চলে এসছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের গেট, এই যেটা। আর ওই পাশে হচ্ছে হাই স্কুলের। আগে এত দোকানপাট এখানে ছিল না, একটাই দোকান ছিল। গেট তালা দেওয়া। এই রাম, ভেতরে ঢোকা যাবে না রে, ছোট গেট আছে তো। এই হচ্ছে স্কুলের গেট। ভাবলাম একটু ভেতরে ঢুকবো, কিন্তু গেট তো বন্ধ, ঢোকার উপায় নেই। সামন থেকে এসে ঘুরে যেতে হচ্ছে, ভেতরে আর ঢুকে দেখতে পেলাম না। আমাদের ওইদিকে স্কুল আবার গেট কিন্তু খোলা থাকে, কারণ মাঠে সবাই খেলাধুলো করে। ভাবলাম যে ছোট গেটটা হয়তো খোলা থাকবে, তো এটাও বন্ধ। এখান দিয়ে একটা রাস্তা, আবার ওই যে এই পাশ, এই দিক দিয়ে একটা রাস্তা, এই দিক দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। আবার এই যে আমরা যে এই রাস্তা দিয়ে আসলাম, এত বাড়ি ঘর ছিল না আগে, এখন প্রচুর বাড়ি ঘর, দোকানপাট হয়ে গেছে। এই সাইডে, এই যে এই সাইডে ছিল আমাদের কমন রুম, এখনো হয়তো তাই আছে। এটা পেছনের দিকটা, পুরানো না ঘরগুলো, নতুন ঘর হলো ওই পাশে। হ্যাঁ, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। স্কুলে তো ঢুকতে পেলাম না, কি আর করা যাবে এখন। সকাল হয়ে গেল ওদের। হ্যাঁ, এখনো কুয়াশা কিন্তু, তাই না রে চারপাশে? বনি, পা ব্যথা হয়ে গেছে? হ্যাঁ, ওখান থেকে এসে হাত মুখ ধুয়েছি, এই যে চা মুড়ি নিয়ে বসলাম। আর মনাই, বনি ওরা পায়েস, পিঠা টিঠাগুলো খেলো, ওরা চা খাবে না। এই যে ইনিও খাবে। আর মা ওইদিকে কাজে ব্যস্ত। না, ব্যাগ কোথায়? আমি মনে হয় ড্রাইভারের নাম দিতে হবে। লাল ঝামেলা বস্তি। কালার হয়েছে কি সেই সুন্দর কালার, এখন ই হয় নাই, মজে নাই না, শক্ত শক্তই আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের
কলা বাগানের কলা কয় কান্দে আছে বাবা ভাগ বাটোয়ারা হচ্ছে সবাই তোরও কাঁচা নিতে লাগবো আমারও কাঁচা নিতে লাগবো আমারটা তো বেশি থাক না পাবো গাড়ি এই গাড়ি ওই গাড়ি ওই কাঁচা থাকলে ওইটা একদিনে আবার পাইকে যাবে গা রেয়ান হলো সব থেকে বড় কলা খাওয়ার একবারে 3টা 4টা আর তো তোমাদেরই লাগবে তোমরা খাবা নিয়ে যার টোপলা নিয়ে নিয়ে চলো টোপলা আসলাম বাবার ছোট্ট সবজি খেতে এখন যে সবজি টবজি তুলবো মানে নিয়ে যাওয়ার জন্য বাড়ি নিয়ে যাওয়ার জন্য ধনে পাতা তুলবো পালং শাক তুলবো এগুলো তুলবো আমিও নিব বোনও নেবে আর ওইদিকে বাবা কি যেন গুছিয়ে গাছিয়ে দিচ্ছে এই দেখো বেগুন হয়েছে দেখো এই দেখা যাচ্ছে কি দেখো এগুলো হচ্ছে চিকন বেগুন আরও আছে ওয়াও এই দেখো কি সুন্দর দেখছে এই যে এই গাছে ঝুমঝুমিয়ে ধরেছে ঝুমঝুমিয়ে এই ছোট্ট ছোট্ট ভালোই বেগুন ধরেছে তুলবো তো এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার কাকুর মেয়ে ও হ্যান্ডক্রাফটেড জুয়েলারি তৈরি করে সেগুলো অনলাইনে সেলও করে আবার অফলাইনে সেলও করে তো আমরা গিয়ে দেখেছিলাম পছন্দ হয়েছিল বুলটির একটা জুয়েলারি কিন্তু সেদিন আনিনি কারণ বার্নিশ করা হয়নি মানে পুরো রেডি ছিল না তো আজকে একদম রেডি সেডি করে নিয়ে এসছে ও পরে এই যে এই নকশাটা করছিস তাই না রে আর এই যে টাসেলটা লাগাইছে এটা কি ফ্রি এখানের জোড়া মানে এটা দিয়েও পরা যাবে এটা দিয়েও পরা যাবে তাই না এটা টপ আর এটা একটা দুল পালিশ করাতে একটু চকচক করতেছে সুন্দর পরে দেখ একটু কি বলিস তুই ওই যে কানেরটা এগুলো সুতাটাকে পেঁচায় 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 তারপর আঠা দিয়ে এটাকে আটকাইতে হয় আর এই যে এগুলো তো দেখি অনলাইনে কিনতে পাওয়া যায় এই বক্সগুলিও তো কিনিস তাই না এটা অনলাইনে বানায় নিতে হয় রিভিউ মোজা দিছিলাম ওটা কারা ছিল আমার ব্যাগের স্তূপ হয়ে গেছে হ্যাঁ ফুলের থেকে দিচ্ছি আমরা রেডি হয়ে এখন এই যে গাড়ি তুলবো রিয়ান কেউ নিয়ে যায় সামনে তাহলে চলো এখন অর্ধেক রাস্তা পর্যন্ত বানি আমরা একসাথে যাবো তাই না মানে টাকা একটু বানি হবেই তো রেয়ান বাবু টাটা আমরা এখন চলে যাব আমরা এখন নেমে পড়বো তুমি যাবা আমাদের বাড়ি যাবা মনা দিদির বাড়ি যাবা হ্যাঁ ও চুপচাপ হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে এই 5-6টা দিন যে কীভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না বিয়ে শাদি সব মিলিয়ে প্রচুর আনন্দ করেছি
অনেক মজা করেছি। তবে সত্যি কথা বলতে এই সময়টার অপেক্ষাতেই থাকি যে আমরা সবাই কবে একসাথে হব, বোনেরা বাচ্চা কাচ্চারাও সেইটাই চায় আর কি, আনন্দ করে, ওরাও আনন্দ পায়। তো যাই হোক, কিছু তো করার নেই, সবাইকেই শ্বশুরবাড়িতে ফিরতে হবে। এই সময়টা সবচেয়ে খারাপ লাগার একটা মুহূর্ত প্রত্যেকটা মেয়ের জন্যই, তাই না? তো যাই হোক, বনেরা ওইদিকে সোজা চলে গেল, আমরা কোচবিহারে নেমে আমাদের লাইনের গাড়িতে উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।